দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত একবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভূমিধস বিজয়লাভ করেছে। এই নির্বাচনে ভিপি ও জিএস পদে নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুই প্রশাসনিক বডি সিনেট ও সিন্ডিকেটের সদস্য হন, যার মাধ্যমে তারা হাজার হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও স্বার্থ বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরতে পারেন। তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, বাজেট, কর্মসূচি এবং সিলেকশন বোর্ডে সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদিও ভিপি ও জিএসদের কোনো মাসিক বেতন নেই, বিশ্ববিদ্যালয় তাদের কাজ পরিচালনার জন্য প্রতি বছর এককালীন মোট 10 লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেয়, যা মূলত চা নাস্তা, ক্যাম্পাসের কার্যক্রম এবং কখনো কখনো শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় ব্যয় হয়। এই নির্বাচনের গুরুত্ব এবং ফলাফল দেশের রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত জোটের ভূমিধস বিজয়, ভিপি ও জিএস বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্য হন, উন্নয়ন পরিকল্পনা ও বাজেট নির্ধারণে ছাত্র প্রতিনিধিত্ব, ভিপি ও জিএসের জন্য মোট 10 লাখ টাকা এককালীন বরাদ্দ অর্থ চা নাস্তা এবং শিক্ষার্থীদের সহায়তায় ব্যয়, নির্বাচনের উত্তাপ ও দেশের রাজনীতিতে প্রভাব, সিনেট ও সিন্ডিকেটে ভিআইপি সদস্যদের সঙ্গে ছাত্র প্রতিনিধিত্ব। নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত জোটের বিজয় দেশের শিক্ষার্থী ও রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি ছাত্র রাজনীতির গতিশীলতা ও শক্তিকে প্রমাণ করে এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণকে শক্তিশালী করে। ডাকসুর ভিপি ও জিএসরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশাসনিক বডি সিনেট ও সিন্ডিকেটের সদস্য হিসাবে কাজ করেন। এই বডিগুলোতে তারা শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে নীতি নির্ধারণে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, যা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট নির্ধারণে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, যা ক্যাম্পাসের পরিবেশ ও শিক্ষার্থীদের সুবিধার উন্নতিতে সহায়ক। এই প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সভা ও কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে ভূমিকা রাখেন। ভিপি ও জিএসদের কোনো মাসিক বেতন না থাকলেও তাদের ক্যাম্পাস কার্যক্রম পরিচালনার জন্য প্রতি বছর এককালীন মোট 10 লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 5 লাখ টাকা ভিপির জন্য এবং 5 লাখ টাকা জিএসের জন্য বরাদ্দ থাকে। ডাকসু নির্বাচনের ফলাফল শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, দেশের রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলে। ছাত্র রাজনীতির শক্তিশালী অবস্থান এবং তাদের সংগঠিত কণ্ঠ দেশের ভবিষ্যৎ রাজনীতির আঙ্গিকে পরিবর্তন আনতে পারে।